বন্ধুরা, আপনারা তৈরি থাকুন, কারণ পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে এমনই কিছু ঘটনা। কেন? তাহলে চলুন পুরো ঘটনাটা বলি। এনআরসির নাম তো আপনারা শুনেছেন, আসামে এনআরসি হয়েছে সেটাও শুনেছেন, এবং এনআরসির মাধ্যমে যাদের নাম কাটা গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এমনটাও শুনেছেন। কিন্তু এবার আসাম নয়, এবার পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে ডিটেনশন ক্যাম্প, আর সেটা হয়তো আপনার বাড়ির পাশেই। একদিকে এসআইআর, অপরদিকে ডিটেনশন ক্যাম্পের প্রস্তুতি, মানে বড় কিছু হতে চলেছে। তো পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, 3 সেপ্টেম্বর বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হলো যে প্রত্যেকটি রাজ্য যেন তার নিজস্ব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করে। এবং শুধু তাই নয়, কেন্দ্র সরকারের তরফ থেকে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে অতি দ্রুত সেই সমস্ত ডিটেনশন ক্যাম্পগুলি তৈরি করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র সরকার হঠাৎ করে কেন এমন নির্দেশ পাঠালেন? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? অবশ্যই রয়েছে। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে এতদিন বসবাস করছিলেন, অর্থাৎ যে সমস্ত মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে সেই সমস্ত নাগরিককে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এবং যতদিন না পর্যন্ত তাদেরকে নিজের দেশে পাঠানো হচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে কেন্দ্র সরকার ডিটেনশন ক্যাম্প করার যে নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে, অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকেও যে ডিটেনশন ক্যাম্প করার যে আদেশ দিয়েছে সেই আদেশকে মুখ্যমন্ত্রী মমতা মানবেন? কারণ আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি সরাসরি সংবাদ মাধ্যমে বললেন যে যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি হবে, এই দিবাস্বপ্ন বিজেপি যেন না দেখে। অপরদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদার বলেছেন যে কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী ধরা পড়ছে বা বাংলাদেশি ধরা পড়ছে, পুলিশ তাদের কোথায় রাখছে? তাদেরকে মুখ্যমন্ত্রী কিংবা ফিরহাদ হাকিমের বাড়িতে তাদের রাখা হচ্ছে না, তাদেরকে তো জেলেই রাখা হচ্ছে। আর সেটাই হচ্ছে ডিটেনশন ক্যাম্প, অর্থাৎ নতুন করে আরও নতুন জেল তৈরি করা হবে, সুকান্ত মজুমদারের ভাষায় এমনটাই। আর এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমান অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কিন্তু এর আসল ঘটনাটা কি? দেখুন, 3 সেপ্টেম্বর কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সমস্ত মানুষ 2003 সালের পরে ভারতবর্ষে প্রবেশ করেছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, আর 2003-এর পরে যারা প্রবেশ করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। সে হিন্দু হোক বা মুসলিম হোক, দেখার কোনো দরকার নেই। যারাই অনুপ্রবেশ করেছে 2003-এর পরে তাদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা 2003-এর আগে এসেছেন তাদের ক্ষেত্রে এখানেই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে এসআইআর। কী সেই এসআইআর? আপনারা সকলেই জানেন যে নির্বাচনের আগে এসআইআর করা হয়, আর যেটা নিয়ে পশ্চিমবঙ্গে বর্তমান রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ নির্বাচন কমিশনের এর আগে বলেছিল যে নতুন ভোটার তালিকায় নিজেদের নাম তুলতে হলে পরিবারের কাউকে বা পরিবারের কারো নাম 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনার যে কথা বলছেন 2002 সালের কথা, অর্থাৎ 2002 সালে পরিবারের কারো ভোটার তালিকায় নাম থাকতে হবে। যদি না থাকে তাহলে তাকে ভারতীয় ভোটার হিসেবে ধরা হবে না, তার নাম কাটা যাবে। আর ঠিক কেন্দ্র সরকার সেটাই বলছে, 2003-এর পরে যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে খুঁজে বের করে তাদের নিজের দেশে ফেরত পাঠাতে হবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র সরকার কি কেমন করে বুঝবে যে কে এখানের অনুপ্রবেশকারী, অর্থাৎ কারা এখানে অনুপ্রবেশ করেছে? দেখুন, এখানেই আসছে নির্বাচন কমিশনের কেরামতি। কারণ নির্বাচন কমিশনার যেই মুহূর্তে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে এসআইআর করবেন, আমি অন্য রাজ্যগুলোর কথা ছেড়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গের কথাই ধরছি। ধরুন, পশ্চিমবঙ্গে যে মুহূর্তে নির্বাচন কমিশনার এসআইআর করে ফেলবেন, তার পরবর্তীতে যেই সমস্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তারাই সেই সন্দেহের তালিকায় চলে আসবে। আর তাদের মধ্যে যে সমস্ত নাগরিক নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন না তারাই সেই ডিটেনশন ক্যাম্পে চলে যাবে বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এবার নির্বাচন কমিশনের যেই তথ্যগুলো বলছে সেগুলি হচ্ছে যে যদি আপনার পরিবারের কারো সদস্যের নাম 2002 সালের ভোটার অধিকারের লিস্টে থাকে আপনার নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। এবার নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার সামনে আসছে, সেটি হচ্ছে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তাদের পরিবারের কারো না কারো নাম 2002 সালের পূর্বে ভোটার লিস্টে ছিল, তারা তো নিজের নাম তুলে ফেলবেন, কিন্তু কারা তুলতে পারবেন না? এখানেই এসছে মূল কেরামতি। এখানে দুটি ব্যক্তির নাম তুলতে পারবে না, এক যারা অন্য রাজ্য থেকে এখানে শিফট হয়েছে, নাম্বার 2 যারা অনুপ্রবেশকারী। এবার যে অন্য রাজ্য থেকে এখানে এসে শিফট হয়েছে, যারা 2002-এর পরে এখানে শিফট হয়েছে,
তারা তো পুরনো কাগজপত্র দেখে নিজেদের নাম ভোটার তালিকায় তুলে ফেলতে পারবেন, কিন্তু অনুপ্রবেশকারী তারা কী করে 2002 ভোটার লিস্টে নাম তুলবেন? আর যখনই তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না, তখনই তারা ডি ভোটার হয়ে যাবেন, অর্থাৎ ডাউটফুল ভোটার। আর ডাউটফুল ভোটার হওয়া মানেই ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তবে এখানে নেপাল এবং ভুটানের বাসিন্দাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ নেপাল বা ভুটানের কোনো বাসিন্দা যদি কাগজপত্র ছাড়াও ভারতবর্ষে আসেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু 2002 সালের পূর্বে যে সমস্ত তিব্বতের বাসিন্দা পশ্চিম ভারতবর্ষে এসেছে তাদেরকেও গ্রেপ্তারে বাইরে রাখতে হবে। এই 3টি দেশকে ভারত সরকার ছাড় দিয়েছে, বা 3টি দেশের নাগরিককে ভারত সরকার ছাড় দিয়েছে, কিন্তু বাকি সমস্ত দেশগুলির নাগরিককে ভারত সরকার ছাড় দেয়নি। এবার দেখার বিষয় কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে কতটা কার্যকরী হয় বা ভারতবর্ষে কতটা কার্যকরী হয়। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার কি পারবে ভারতবর্ষ থেকে অনুপ্রবেশকারীদের বের করে তাদের নিজের দেশে ফেরত পাঠাতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।